দর্শক আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও মাস শেষে মান্থলি কন্টেস্ট নিয়ে। আজকের আমার এই কন্টেস্টে খুব বেশি কম্পিটিটর নেই, কন্টেস্ট্যান্ট যদিও খুব কম, তারপরেও খুব কোয়ালিটি ভিডিও আমি পেয়েছি। তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই ভোট করবেন এবং আপনাদের যাকে পছন্দ তাকে দয়া করে একবারই ভোট করবেন। এবং ভোট করার ক্ষেত্রে এখানে যেই আমি কন্টেস্ট্যান্ট নাম্বারগুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা সেভাবেই সেই নাম্বারগুলোই শুধু কমেন্টে লিখবেন। কাইন্ডলি আপনারা অন্য কোনো সেন্টেন্স বা অন্য কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন। এতে করে যেটা হবে, ফেয়ার ভোটিং হবে। আমি আরেকটা জিনিস যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং এনকারেজ করব যে আপনারা একে অপরকে রেসপেক্ট করবেন। কারণ হচ্ছে এখানে আমি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কমেন্ট চাই না। এখানে যারা পার্টিসিপেট করেছে সবাই খুব সময় নিয়ে এবং ধৈর্য সহকারে এবং সবাই নিজের একটা সময় ব্যয় করে এই ভিডিওগুলো করে পাঠিয়েছে এবং সবাইকেই আমি রেসপেক্ট করি। আর সবাইকেই আমি ধন্যবাদ জানাই যে এই সময় নিয়ে তারা এই আমার চ্যানেলে তাদের নিজস্ব ভিডিওগুলো পাঠাচ্ছে। তো আপনারা দয়া করে শুধু একটি ভোট দিবেন। একটা আইডি থেকে যদি কোনো ডুপ্লিকেট ভোট আসে তাহলে সেগুলো ডিলিট করা হবে। আর আপনারা যদি অনাকাঙ্ক্ষিত এবং কাউকে ডিসরেসপেক্টফুলি কোনো কমেন্ট করেন তাহলে আমি বাধ্য হব আপনাদের কমেন্ট ডিলিট করে দিতে এবং আপনারা ফিউচারেও যেন কোনো কমেন্ট করতে না পারেন সেটাও ব্যবস্থা করার জন্যে। এটা আমি করছি যারা ভিউয়ার্স, যারা আমাকে ভিডিও পাঠায় তাদেরকে আসলে সেই কমফোর্টনেসটা দেওয়ার জন্য আমার চ্যানেলে। আর এটার রেজাল্ট নিয়ে আমি হাজির হয়ে যাব আগামী 7 তারিখে। এটার কে বিজয়ী হলো সেই রেজাল্টটা নিয়ে আপনাদের সামনে খুব ছোট্ট করে হয়তো আমি লাইভে আসার চেষ্টা করব। লাইভে আসতে না পারলে শুধু একটা ভিডিও করে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি ভিডিও করার নিয়ম এবং কিভাবে কি করে ভোট করতে হবে সেই জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার করা আছে। তারপরেও আরেকবার বলছি, একটা আইডি থেকে একবারই ভোট করবেন এবং ভিডিও কোয়ালিটির ওপরে আপনারা ভোট করবেন না। অবশ্যই রান্নাটা কেমন হয়েছে, কিভাবে করেছে এবং এটা কতখানি ক্লোজ হয়েছে অরিজিনাল রেসিপির, সেটার উপর ভিত্তি করে আপনারা ভোট করতে পারেন। চেষ্টা করবেন ফেয়ার থাকার। আর এই তো, আপনারা কাইন্ডলি যাকে পছন্দ তাকে ভোট করুন এবং একবারই করুন। আসসালামু আলাইকুম। আমি সেলিনাপুর রেসিপি ফলো করি। সেলিনাপুর রেসিপি ফলো করে আমি আজকে খাট্টা বেগুন করেছি। এই রেসিপিটা আমি আগেও করেছি চিংড়ি মাছ দিয়ে, আজকে ইলিশ মাছ দিয়ে করলাম। যতবার করেছি ততবারই ভালো হয়েছে, আশা করি আজকেও ভালো হবে। খাট্টা বেগুন আমার খুবই প্রিয়, আপনারা ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ। হাই, আমি শ্রাবণী। আমি আজকে সেলিনাপুর বিয়েবাড়ির রোস্ট রেসিপিটা দেখে বিয়েবাড়ির রোস্টের মতন রোস্ট রান্না করার ট্রাই করেছি এবং আমি 100% সাকসেসফুল হয়েছি এটা রান্না করে। এটার ঘ্রাণটা একদম পুরো বিয়েবাড়ির রোস্টের মতন এবং মানে খুবই ইয়াম্মি হয়েছে। আমি যদিও অল্পখানি চেখে দেখেছি, পোলাও দিয়ে আশা করি একদম পুরো কবজি ডুবিয়ে খাওয়া হবে। ধন্যবাদ সেলিনাপু, ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, আমি তোমার রেসিপি ফলো করে তরমুজের জুস বানিয়েছি। এটা খেতে এবং দেখতে খুবই মজার হয়েছে। সো থ্যাংক ইউ আপু।